আজ আমি আলুর দম তৈরি করব, কারণ আজকে একাদশী নিরামিষ। আদাটা দিয়ে দিয়েছি, জিরার গুঁড়ো দিয়ে দিলাম, ধনা দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিব, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, নুন দিয়ে দিচ্ছি, বাদাম পেস্ট করে রেখেছি, বাদাম বাটা দিয়ে দিলাম, আলু দিয়ে এবার সরষের তেল দিয়ে দিচ্ছি। এবার আমি আলুটাকে দিয়ে মেখে নেব। এর মধ্যে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ভাবছি কী রান্না করব আজকে একাদশী কী করব, তার জন্যই ভাবলাম আজকে মাখা আলুর দম তৈরি করি। এইভাবে আলুগুলো সব দিয়ে দিতে হবে। সব আলু দিয়ে দিয়েছি, এর মধ্যে একটু আমি জল দিয়ে দেবো। বাদামের বাটিটার মধ্যে যে বাদাম বেটে রেখেছিলাম সেই জলটা, এর মধ্যে একটু গোটা জিরা দিয়ে দেবো। এবার এটাকে দিয়ে আমি ভালো করে মেখে নেব, কারণ আজকে মাখা আলুর দম তৈরি করব। সব সময় তো সেদ্ধ করে বা এমনি ভেজে নিয়ে আলুর দম তৈরি করা হয়, সেইভাবে আমি তৈরি করছি না, এটাকে আমি মাখা আলুর দম তৈরি করছি। এই দেখুন, এইভাবে মেখে নিতে হবে। কি দারুণ লাগছে না বলুন তো? আর কাঁচা সরষের তেলটাও দিয়েছি না, এত সুন্দর গন্ধ ছেড়েছে, আপনাকে কী বলবো। এর মধ্যে আমি সানরাইজের গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলার প্যাকেটটা আমার প্রায় উল্টো কাটা হয়ে যায়, বিশ্বাস করুন। আমি যতই চেষ্টা করি না কেন সোজাভাবে কাটতে, কিন্তু আমার কাটাটা একদম উল্টো হয়ে যায়। এই যে আমার মাখা হয়ে গেছে, এবার আমি গ্যাসটা ধরিয়ে এটা বসিয়ে দেব। গ্যাসটা ধরিয়ে দিয়েছি, এবার আমি কড়াটা বসিয়ে দিচ্ছি। এই দেখুন, বসিয়ে দিয়েছি। আর এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব। দেখুন কি সুন্দর লাগছে না তরকারিটা? না হতেই এত সুন্দর লাগছে, আর এবার ভেবে দেখুন তরকারিটা হয়ে গেলে কত সুন্দর বা লাগবে না? এই যে আমি পুরো ঢাকাটা দিয়ে দিলাম। এবার ভাপে ভাপে আস্তে আস্তে সেদ্ধ হবে। তার মাঝে আমি একটু আটা মেখে নিই, একটু পরোটা বড় বড় পুরি তৈরি করব। আমি জোয়ান দিয়ে দিচ্ছি, আলু ঘষে রেখেছি ওটার মধ্যে মিশিয়ে দিলাম, স্বাদ অনুসারে নুন দিয়ে দিচ্ছি, একটু সরষের তেল দিয়ে দেবো। এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরোটাটার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে মেখে নিতে হবে আটাটাকে। ওদিকে তরকারিটা আমার আলুর দমটা হতে হতে আটাটা আমার মাখা হয়ে যাবে। এবার একটু তরকারিটা দেখে নিই, মানে অনেকক্ষণ বসিয়েছি না। এই দেখুন ভাপে ভাপে প্রায় একদম সেদ্ধ হওয়ার মধ্যে তরকারিটা, দেখেছেন? আর একটু আলুটা সেদ্ধ হবে, কারণ যেহেতু কাঁচা মাখিয়ে বসিয়েছি না, একটু সময় লাগবে। দেখি আর একটু সময় লাগবে হতে। আটাটা মাখা হয়ে গেছে, এবার আমি দেখুন নরম হয়েছে, এবার আমি গোলা করে নেব। এই যে আমি গোলা করে নিয়েছি, এবার আমি এগুলোকে বেলে নেব। এবার আমি আটা দিয়ে, কারণ শুকনো আটাটা দিয়েই বেলে নেব।
দেখেছেন এক হাত দিয়ে বেলছি তবু কত সুন্দর গোল হচ্ছে, দেখেছেন তো? এই দেখুন, দেখেছেন কত সুন্দর গোল হয়েছে না একদম? দেখেছেন এক হাতে মানুষ বেলতে পারে, কিন্তু আমি অন্তত পারি, বিশ্বাস করুন একদম। এই দেখুন আমার তরকারিটা, আলুর দমটা একদম হয়ে গেছে। আমি এবার নামিয়ে দিচ্ছি। দেখুন আমার সব বেলা হয়ে গেছে। এবার আমি কড়া বসিয়ে দিয়েছি, এবার আমি ফ্রাই করে নেব। দেখুন তেলটা পুরো গরম হয়ে গেছে। এবার আমি কড়াটার মধ্যে বড় বড় লুচিগুলো দিয়ে দিলাম। থেকে আমি ভালো করে ভেজে নেব। দেখেছেন কি সুন্দর ফুলেছে না? দেখুন এবার আস্তে করে এটাকে আমি উল্টে দিব, কারণ হ্যাঁ হয়েছে। ভাজা হয়ে গেছে, আমি এবার একটা উঠিয়ে দিচ্ছি। দেখেছেন কত সুন্দরভাবে ফুলে গেছে না? বিশাল বড় বড়ই বানিয়েছি, জানেন তো, ছোট ভালো লাগে না লুচি। দেখুন আমার পুরি দিয়ে দিয়েছি, এবার আলুর দমটা আমি দিয়ে দিচ্ছি। দেখুন প্লিজ আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করবেন। একটু বড় হয়ে গেছে 7 মিনিটের, কারণ দুটো আইটেম তৈরি করতে হয়েছে। তো প্লিজ কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগছে।